জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু। আজ পাঠ হবে 193 থেকে 195। আমরা গত দিনের পাঠ একটু স্মরণ করে নিই। মায়ের শরীর অসুস্থ, দুরাগত সন্তান ভাবছে এ সময় মাকে স্পর্শ করিলে মায়ের কষ্ট বাড়বে, তাই দূর থেকেই প্রণাম করে চলে যায় প্রতিদিন। কিন্তু মা সন্তানের মনের কথা জানতে পেরে কাছে ডেকে তার হাতে পাখা দিয়ে মাকে সেবা করার সুযোগ দিলেন। তারপর বললেন, মা আমার আঙুল টিপে দেখো ডুব হচ্ছে। এভাবে মা চরণ স্পর্শ দিলেন সেই সন্তানকে। তারপর আজকের পাঠ, দেহ স্পর্শ করিতে সন্তানের ভয়, তাই পা ছুঁইবার মোটেই ইচ্ছা ও সাহস নাই। মা বলিতেছেন, অগত্যা আঙুলের ডগা একটু ঠেকাইলেন মাত্র। মা তাহাতে খুশি না হইয়া সস্মিত বদনে বলিলেন, জোরে টিপে দেখো। কাজেই আর ভালো করিয়া না দেখিয়া উপায় নাই, পায়ে হাত ভালো করিয়াই দিতে হইল। আঙুল দিয়া ভালো করিয়া টিপিয়া দেখিলেন ডুব হইতেছে। মা সেই আঙুলের দাগের দিকে, পায়ের পাতায় ডুবের দিকে চাহিয়া দেখিতেছেন, এমন ভাবে যেন অপরের দেহ, তাহার নিজের দেহ কিংবা দেহের অসুখ কিছুই যেন বোধ নাই। আঙুলে টেপা স্থানে ডুব দাঁড়াইয়া আছে, মিলাইতে সময় লাগিল। সন্তান দেখিয়া স্পষ্টই বুঝিতে পারিলেন দেহে রক্তহীনতা ও শোথ দেখা দিয়াছে। বদন বিষণ্ণ হইল, অন্তর ততোধিক। নীরবে দাঁড়াইয়া আছেন। মা মুখের দিকে চাহিলেন, বোধহয় সন্তানের হৃদয় বুঝিয়াছেন। অসুখের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিয়া গেলেন। কিন্তু যে কালো মেঘ সন্তানের হৃদয়াকাশে আজ দেখা দিল, দিনে দিনে তাহা বাড়িয়া কিছুদিনের মধ্যে সব অন্ধকার করিয়া দিয়াছিল। ঘড়ি দেখা হইল, 1 ঘণ্টা পূর্ণ হইলে মা শুইয়া বিশ্রাম করিলেন। সন্তান নিকটে থাকিয়া একটু একটু হাওয়া করিয়া মাছি তাড়াইতে লাগিলেন। কিছুক্ষণ বিশ্রাম করিয়া সামান্য নিদ্রা যাইয়া মা উঠিলেন, মুখ ধুইবেন। সন্তান ডাবর ধরিয়া জল দিলেন। মুখের ভিতর মায়ের অর্ধচর্বিত পান ছিল, প্রথমে তাহা ডাবরে ফেলিলেন। মা কুলি করিলে পর বারান্দায় গিয়া নির্বোধ সন্তান যখন ডাবর ধুইয়া নিচে ফেলিতেছেন, তখন হঠাৎ তা হুঁশ আসিল, কি দুর্লভ জিনিস আজ ভেলায় ফেলিয়া দিলাম। এই জিনিস তো আর মাথা খুঁড়িলেও পাওয়া যাইবে না। হায়, প্রসাদী তাম্বুল স্বহস্তে বিসর্জন দিলাম। মা পরে জল খাইতে চাহিলেন। সন্তান মায়ের সেই চুমকি ঘটিতে করিয়া মাকে জল পান করাইতেছেন, কিন্তু মা ঢোক গিলিতে পারিতেছেন না। পিঠে বাম হাত রাখিয়া ডান হাতে বুক একটু মাজিয়া দিলে তবে জল নামিল। মা সন্তানের মুখের দিকে চাহিতেছেন। সন্তান আস্তে আস্তে এইরূপ ঢোক ঢোক করিয়া জল পান করাইয়া দিলেন। মায়ের সেবার স্বাদ আজ একটু পূর্ণ হইল, সন্দেহ নাই। কিন্তু বুঝিতে পারিলেন আমাদের কপাল ভাঙিয়াছে, আর দেরি নাই। অপরাহ্ন, মা উঠিয়া বসিয়াছেন। লোকজন নড়াচড়া চলাফেরা করিতেছে। একজন একটি কাজে আসিলেন।
মা আঁচল হইতে চাবি বাহির করিয়া সন্তানের হাতে দিয়া তাহার বাক্স হইতে টাকা বাহির করিয়া দিতে বলিলেন। মায়ের সেই বহুকালের ব্যবহৃত অতি পরিচিত ছোট্ট স্টিলের বাক্সটিতে কোথাও যাত্রাকালে নিত্যসঙ্গী ঠাকুরের চিত্রাদি উহাতে রাখিতেন। বাক্সটিতে হাত দিয়া এবং উহা খুলিয়া ভিতরের সাজানো গুছানো সব দেখিয়া সন্তানের বারংবার মনে হইতে লাগিল, মা মহামায়া, তোমার এই অদ্ভুত সংসার লীলা কৃপায় যাহা দিন সন্তানের দৃষ্টিগোচর করাইয়াছ, তাহা কি এত শীঘ্র গুটাইয়া লইবে? ইহা যদি পূর্বে কল্পনাও করিতে পারিতাম, তাহা হইলে আরো একটু ভালো করিয়া দেখিয়া লইতাম মা। আজ এই পর্যন্তই। জয় মা।